হ্যালো গাইস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কই মাছের তরকারি। এই কই মাছের তরকারিটা আমি রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। এই জন্য এখানে দেশি কই মাছ আমি নিয়ে নিয়েছি। প্রায় 20-30টার মতো কই মাছ এখানে আছে। কই মাছগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছটা ধোয়ার সময় কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে মাছটা ভালো মতো পরিষ্কার হয়ে যায়। এখন এই কই মাছে আমি সামান্য পরিমাণের লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণটা একটু লবণ বেশি হয়ে গেলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। হলুদটা একটু বুঝে দেবেন। তারপর মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ মেখে মাছটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপর রান্নাটা করব, যাতে করে মাছের তরকারি দিয়ে কোনো বাজে আষ্টে গন্ধ না আসে। আমি যখনই মাছের তরকারি রান্না করি একটু মাছটাকে একটু লবণ আর হলুদ মেখে 15-20 মিনিট রেস্টে রেখে দিই, তারপর আমি রান্নাটা করি। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব কড়া করে আপনাদের মাছগুলোকে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আমি চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মাছগুলোকে কিন্তু একদম মাঝারি আছে তারপর ভাজতেছি, যাতে করে সুন্দর মতো ভাজা হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আমি যেহেতু আলু আর ফুলকপি দিয়ে আজকে এই মাছের তরকারিটা রান্না করব, এজন্য আমি এখানে একটা ফুলকপি একটু বড় বড় করে কেটে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এই নতুন আলু আর ফুলকপি দিয়ে কিন্তু কই মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু নিয়ে নিয়েছি 4-5টার মতো আলু। আমি একটু বড় পিস করে কেটে তারপর এটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম আর একটু সাদা তেল, তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরা। জিরাটা ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি 2টো তেজপাতা। এরপর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সাথে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। এখন এই গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে এবং তেল উপরে ভেসে উঠবে, তখন বুঝবেন যেটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এই আলুগুলো এই মশলার সাথে একটু আমি কষিয়ে নেব। এখন যে ফুলকপি আর কই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেব। কই মাছের তরকারিতে কিন্তু আমি একটু ঝোল রাখবো, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। মাঝারি আছে এই তরকারিটা আমি রান্না করব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট এটাকে মাঝারি আছে রান্না হতে হবে। আর মাঝে মাঝে চামচ দিয়ে আপনারা এভাবে নেড়ে দেবেন, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই টেনে এসছে। আমি কিন্তু এর চেয়ে বেশি আর খুব একটা শুকাবো না, তাতে করে খেতে ভালো লাগবে না। কই মাছের তরকারিতে একটু গ্রেভি থাকলে আমার কাছে ভালো লাগে। আমি আমার টেস্ট অনুযায়ী তরকারিটা নামাচ্ছি। আপনারা ঝোল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন।
হয়ে গেল আমার নতুন আলু আর ফুলকপি দিয়ে কই মাছের তরকারি।